চলো আজকে তোমাদের এন্টারপ্রেনারশিপের এক্সামিনেশন ছিল কম্পিউটার সায়েন্স 6 সেমিস্টারে। তো আমরা যা সাজেশন দিয়েছিলাম তার থেকে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার এক কথা বলতে আমারও কমন লাগছে। তো অ্যাজ ইউজুয়াল 100% কোশ্চেন কমন এসছে, যেটা ডিএসএ ক্লাসরুমের কাছে থেকে স্টাডি করলে একটা যেটা প্লাস পয়েন্ট। তো যার জন্য মানে অনেক স্টুডেন্ট শুধুমাত্র সাজেশনটার জন্য আসে ডিএসএ ক্লাসরুমের কাছে, অনেকে শিখতে আসে, অনেকে কিন্তু আবার সাজেশনটার জন্য আসে। যাই হোক, তো নতুন করে সেটা নিয়ে আর বলার কিছু নেই আমার। তো তোমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো এসেছিল, জাস্ট আমি অ্যান্সারগুলো বলবো, কারণ তোমরা জানো যে কারেক্ট অ্যান্সারের জন্য 1 নাম্বার করে আছে, আর যদি কারেক্ট এক্সপ্লেনেশন দাও তাহলে সেক্ষেত্রে তোমার 1 নাম্বার করে আছে। তো আমি একবার ডিরেক্ট তোমার এমসিকিউ সলিউশনে চলে যাচ্ছি। এমসিকিউ তোমাদের 15টা কোশ্চেন ছিল, তার মধ্যে 10টা কোশ্চেন করতে হবে। তো এমসিকিউ সলিউশনে আমি চলে যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান, আমি কোশ্চেনটা নিশ্চয় আমার পড়ে দেখার মানে পড়ে বলার আর মানে দরকার লাগবে না, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কি কম্পিটেন্সি অফ অ্যান এন্টারপ্রেনার। তো সেটা হচ্ছে অপশন অপশন বি। তোমাদের যে অপশনটা ছিল অপশন বি তে ক্রিয়েটিভিটি, অপশন বি হচ্ছে ক্রিয়েটিভিটি। কোশ্চেন নাম্বার টু, হুইচ ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যান এন্টারপ্রেনার। কোশ্চেনটা অ্যান্সারটা হবে আইডেন্টিফাইং বিজনেস অপরচুনিটি। এটা হচ্ছে অপশন বি, অপশন বি, আইডেন্টিফাইং বিজনেস অপরচুনিটি। Question number three. Question number three. Which business structure is owned by a single individual and is the simplest form of business? তো যেটা হচ্ছে অপশন নাম্বার সি, সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ। অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার ফোর, which of the following characteristic is a promising business idea? যেটা হচ্ছে স্ট্রং মার্কেট ডিমান্ড, স্ট্রং মার্কেট ডিমান্ড। অপশন নাম্বার সি, স্ট্রং মার্কেট ডিমান্ড। Question number five, which of the following is not included in the feasibility study? Product development কিন্তু feasibility study মধ্যে পড়ে না। That is a product development. Product development. Question number six. Question number six ছিল তোমাদের, which is the primary objective of a business plan? এটা হচ্ছে অপশন নাম্বার সি, to outline the operational structure. To outline the operational স্ট্রাকচার। কোশ্চেন নাম্বার সেভেনে যাব। প্রত্যেকটা কিন্তু জাস্টিফিকেশন লিখতে হবে, আমি জাস্টিফিকেশনগুলো এখানে আর বলছি না, বললেও বলা যায়, কিন্তু আমি এখানে আর বলছি না। কোশ্চেন নাম্বার সেভেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সিট স্ট্র্যাটেজি? ওকে, অপশন নাম্বার ডি, ডিফারেন্সিয়েশনস। ওকে, তো ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি গ্রোথ স্ট্র্যাটেজি, হ্যাঁ, এটা কিন্তু কোনো এক্সিট স্ট্র্যাটেজি নয়। তো তার জন্য তোমাকে এটার এক্সপ্লেনেশন জাস্ট এক লাইনের, যে ডিফারেন্সিয়েশন ইজ আ গ্রোথ স্ট্র্যাটেজি নট আ ওয়ে টু এক্সিট আ বিজনেস। এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন, এটা লিখলে কিন্তু 1 নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 8, হু ইজ অ্যান intrapreneur, not entrepreneur, intrapreneur, employee using entrepreneurial skill. ওকে, তো এমপ্লয়ি যার এন্টারপ্রিনাল স্কিল আছে সেই হচ্ছে ইন্ট্রাপ্রিনার। তো এখানে এক্সপ্লেনেশনে তোমাকে যেটা লিখতে হবে, এন্টারপ্রিনিয়ার ইনোভেটস উইথ আ কোম্পানি ইউজিং এন্টারপ্রিনিয়াল স্কিল, এটা কি তোমাকে ঘুরিয়ে লিখতে হবে। তো এটা হচ্ছে অপশন নাম্বার এ, এমপ্লয়ি ইউজিং এন্টারপ্রিনিয়াল
skill. Question number 9. SWOT stands for SWOT. Strength, weakness, opportunity, threat. সেটা সবাই জানো তোমরা। Question number C. Option number C. Strength, weakness, opportunity, threat. Question number 10. 15টা কোশ্চেন ছিল, 15টা কোশ্চেন আমি বলবো। Question number 10 হচ্ছে funds raised by a company in exchange for ownership right in the company are referred. There is a equity capital. Option number B. Option number B. Equity capital. Equity capital. Okay. Question number 11. Question number 11. Which part of a business plan describe the organization structure and important members of an organization? There is a company description. Company description. Option number B তে তোমাদের ছিল company description. Company description. Question number 12. Question number 12 তোমাদের ছিল what legal requirement is necessary for establishing a new business unit in India? তোমাকে প্রথমে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি থেকে তোমার রেজিস্ট্রেশন দরকার। দ্যাট ইজ অপশন নাম্বার এ, রেজিস্ট্রেশন উইথ দ্য ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি। Registration with the Department of Industry. Question number 13. Question number 13 তোমাদের ছিল what is MSME registration beneficial for? তো অ্যান্সারটা হবে getting easy access to loan and government scheme. Option number B, getting easy access to loans and government scheme. Question number 14. The Department for Promotion of Industry and Internal Trade, DPIIT, Government of India, defines a business entity that had been established within 10 years having a turnover of less than 100 crores. Option number C, that is called startup. Okay, startup. Our last question, question number 15. Which of the following is an example of the equity funding for startup? That is a venture capital. Venture capital. Option number B, venture capital. তোমাকে এটা যদি এক্সপ্লেনেশন লিখতে হয় তোমাকে এইভাবে লিখতে হবে ইকুইটি ফান্ডিং ইনভলভস রেজিং ক্যাপিটাল বাই সেলিং শেয়ারস ভেঞ্চার্স ক্যাপিটাল প্রোভাইড ফান্ডস ইন এক্সচেঞ্জ ফর ইকুইটি। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু এক্সপ্লেনেশন প্রপারলি লিখতে হবে, নাহলে কিন্তু এক্সপ্লেনেশনের যে মার্কসটা সেই মার্কসটা পাওয়া যাবে না। তো আমি এখানে 1 থেকে 15 পর্যন্ত কোশ্চেনগুলো সলিউশনটা দিলাম, তো তোমরা একটু জাস্ট ভেরিফাই করে নেবে। আমি এটাকে পুরোটাকে যদি একটা পেজের মধ্যে আনার চেষ্টা করি তাহলে এরকম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এরকম তোমার সলিউশনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটু সবাই চেক করে নিও। আর ডেসক্রিপটিভ যা কোশ্চেন এসছে সেটা তো বলার কিছু নেই, মানে খুব ইজি একটা কোশ্চেন, যাতে যাদের মানে যার এন্টারপ্রেনারশিপ সম্বন্ধে যার নলেজও কম সেও কিন্তু বানিয়ে বানিয়ে অনেকটা লিখে লিখে দিতে পারবে। আর যারা ক্লাসগুলো করেছে বা যারা সাজেশন ফলো করেছে তাদের তো কথাই নেই, সমস্ত কোশ্চেনই তারা অ্যাটেন্ড করতে পারবে। তো 60 আউট অফ 60 কিন্তু অ্যাটেন্ড করা যায়। আর ভালো যদি তুমি টু দ্য পয়েন্ট যদি লিখে আসতে পারো পয়েন্ট ওয়াইজ, তাহলে কিন্তু মার্কসটাও কিন্তু কাটতে পারবে না। ওকে, অতএব চলো, বেস্ট অফ লাক কালকে ইকোনমিক্সের জন্য। আশা করি ইকোনমিক্সে যা সাজেশন দিয়েছি সেখান থেকে মানে কোশ্চেন থাকবে। সাজেশন দিয়েছি মানে যেটা ইকোনমিক্সে বিকে স্যার দিয়েছেন তার থেকেও কিন্তু সলিউশন থাকবে, তো সেটা সবাই একটু ভালো করে ফলো করবে। তো যাই হোক, চলো, বেস্ট অফ লাক। ওকে, গুড নাইট।